ওম শান্তি। আজকের মূল্য তারিখ 24/1/2025। বাবা হলেন অসীম জগতের পিতা, পতিত পাবনে তিনি এই সঙ্গম যুগে এসে এই ওয়ান্ডারফুল নলেজ প্রদান করেন। নতুন দুনিয়ায় আদি সনাতন দেবী দেবতাদের রাজত্ব ছিল। এখন এই পুরাতন দুনিয়া আয়রন এজ, ওটা হলো সুখধাম, এটা হলো দুঃখধাম। ভারত যখন গোল্ডেনের ছিল তখন এই দেবতাদের রাজত্ব ছিল। ড্রামা অনুসারে এখন বাগানের মালিক বাবা ফুলের বাগান বানাচ্ছেন, কাঁটা থেকে ফুল বানাচ্ছেন। बाबा कहते हैं मीठे बच्चे, तुम एक बाप के डायरेक्शन पर चलते चलो तो बाप तुम्हारा रिस्पॉन्सिबल है। बाप का डायरेक्शन है चलते फिरते मुझे याद करो। মিষ্টি বাচ্চারা, তোমরা যদি কেবল বাবার ডাইরেকশন অনুসারে চলতে থাকো তবে বাবা তোমাদের জন্য রেসপন্সিবল থাকবেন। বাবার ডাইরেকশন হলো চলতে ফিরতে আমাকে স্মরণ করো। বাবা আমাদের বলছেন যে আমরা যদি সবসময় বাবার শ্রীমত অনুসরণ করে চলি, বাবা যেমন ডাইরেকশন দিচ্ছেন আমরা যদি সেই অনুসারে চলতে থাকি তাহলে যা কিছু ঘটবে তার জন্য কিন্তু রেসপন্সিবল বাবাই থাকবে। বাবাই কিন্তু আমাদের সব কিছু থেকে কিন্তু তিনি আমাদের রক্ষা করবেন। তো বাবার ডাইরেকশন হলো যে বাচ্চারা তোমরা চলতে ফিরতে সবসময় আমাকে স্মরণ করো। তো আমরা যত বাবাকে চলতে ফিরতে স্মরণ করব, বাবার ছত্রছায়া থেকে সব কর্মকাণ্ড করব, তার ফলে দেখব যে সব কিছু কিন্তু বাবাই আমাকে নিমিত্ত করে করিয়ে নিচ্ছেন। প্রশ্ন, जो अच्छे गुणवान बच्चे हैं उनकी मुख्य निशानियाँ क्या होगी? খুব ভালো গুণসম্পন্ন বাচ্চাদের মুখ্য লক্ষণ কেমন হবে? उत्तर, वो कांटों को फूल बनाने की अच्छी सेवा करेंगी, किसी को भी कांटा नहीं लगाएंगी, कभी भी आपस में लड़ेंगे नहीं, किसी को भी दुख नहीं देंगे, दुख देना भी कांटा लगाना है। তারা কাঁটাকে ফুল বানানোর খুব ভালো সেবা করবে, কাউকে কাঁটা ফোটাবে না এবং কখনোই নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করবে না, কাউকে দুঃখ দেবে না। দুঃখ দেওয়া হলো কাঁটা ফোটানো। বাবা বলছেন যে যারা খুব ভালো গুণ সম্পন্ন বাচ্চা তারা কিন্তু কখনো কাউকে কাঁটা দেবে না, কখনো কাউকে দুঃখ দেবে না। সবসময় তারা কাঁটাকে ফুল বানানোর কিন্তু খুব ভালো সেবা করবে, কোনো সময় নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করবে না। অর্থাৎ নিজের দেহভানের বশীভূত হয়ে, কোনো সময় বিকারের বশীভূত হয়ে কোনো সময় কাউকে দুঃখ দেবে না। কাঁটা মানে এখানে কিন্তু বিকারকে বলা হয়েছে। আমরা যখন নিজেকে দেহ ভাবি তখনই কিন্তু আমরা আবার সেই বিকারের বশীভূত হয়ে যাই। তার ফলে কিন্তু আমরা একে অপরকে দুঃখ দিয়ে থাকি, আমরা কিন্তু পরস্পরের মধ্যে লড়াই ঝগড়া করে থাকি। তো বাবা তাই বলছেন যারা ভালো গুণ সম্পন্ন বাচ্চা তারা কিন্তু এরকম কর্মকাণ্ড কখনোই করবে না। मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग का नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, एक बाप की याद से मोस्ट लवली बनना है। चलते फिरते कर्म करते याद में रहने की प्रैक्टिस करनी है। बाप की याद और खुशी में प्रफुल्लित रहना है। কেবল বাবার স্মরণে থেকে মোস্ট লাভলি হতে হবে, চলাফেরা করতে হবে, কাজ করার সময় স্মরণে থাকার অভ্যাস করতে হবে, বাবার স্মরণের দ্বারা সর্বদা খুশিতে ভরপুর থাকতে হবে। বাবা আমাদের বলছেন যে আমাদের কিন্তু সবসময় বাবার স্মরণে থেকে কিন্তু আমাদের মোস্ট লাভলি হতে হবে। আমরা চলতে ফিরতে কাজ করবার সময়ও কিন্তু আমাদের সবসময় বাবার স্মরণে থাকার অভ্যাস করতে হবে, অর্থাৎ বাবার স্মরণে থেকেই সব কর্মকাণ্ড করতে হবে। আমরা যত সবসময় বাবার স্মরণে থাকবো তার ফলে কিন্তু আমরা সর্বদা খুশিতে আনন্দে ভরপুর হয়ে থাকতে পারবো। नंबर 2, कदम कदम ईश्वरीय डायरेक्शन पर चल हर कार्य करना है। अपनी मगरूरी नहीं दिखाना है, देह अभिमान का नशा नहीं दिखाना है, कोई भी उल्टा सुल्टा काम नहीं करना है, मुझना नहीं है। যে কোনোই কাজই প্রতি পদক্ষেপে ঈশ্বরীয় ডাইরেকশন অনুসারে করতে হবে। নিজের দেহ অভিমান দেখানো উচিত নয়। কোনো রকম উল্টোপাল্টা কাজ যেন না হয়, কখনোই সংশয় প্রকাশ করবে না। বাবা আমাদের বলছেন যে বাচ্চা তোমাদের কিন্তু প্রতিটি পদক্ষেপ কিন্তু তোমাদের কিন্তু যে কোনো কর্মের ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপে কিন্তু ঈশ্বরীয় ডাইরেকশন অনুসারে সব কর্মকাণ্ড করবে, অর্থাৎ প্রতিটি পদক্ষেপ ঈশ্বরীয় ডাইরেকশন অনুযায়ী মেনেই চলবে। নিজেকেই কোনো সময় নিজের দেহ অভিমান কিন্তু দেখানো উচিত নয়। নিজের দেহ অভিমানের বশীভূত হয়ে কোনো সময় উল্টো পাল্টা কর্মে লিপ্ত হওয়া উচিত নয়। কখনোই কোনো সময় কোনো কিছুতে সংশয় প্রকাশ করবে না, কারণ সংশয় বুদ্ধি বিনাশয়ন্তে নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তে। সুতরাং 100% বাবার প্রতি জ্ঞানের প্রতি নিশ্চয় রেখে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে, তার ফলে কিন্তু আমাদের বিজয় অবশ্যম্ভাবী। वरदान, साधारण कर्म करते भी उच्च स्थिति में स्थित रहने वाले सदा डबल लाइट भवो।
সাধারণ কর্ম করেও উঁচু স্থিতিতে স্থিত থেকে সদা ডবল লাইট ভব। বাবা আমাদের বলছেন যে সবসময় তোমরা সাধারণ কর্ম করেও তোমরা উঁচু স্থিতিতে স্থিত থাকবে, তার ফলে কিন্তু তোমরা সর্বদা ডবল লাইট হয়ে থাকতে অবশ্যই পারবে। স্পষ্টীকরণ, जैसे बाप साधारण तन लेते हैं, जैसे बाप साधारण तन लेते हैं, जैसे आप बोलते हो ऐसे ही बोलते हैं, ऐसे ही चलते हैं तो कर्म फल साधारण है लेकिन स्थिति ऊंची रहती है। ऐसे आप बच्चों को भी स्थिति सदा ऊंची हो, डबल लाइट बन ऊंची स्थिति में स्थित हो, कोई भी साधारण कर्म करो, सदैव यही स्मृति में रहे कि अवतरित होकर अवतार बन करके श्रेष्ठ कर्म करने के लिए आए ही, तो साधारण कर्म अलौकिक कर्म में बदल जाएंगे। যেরকম বাবা সাধারণ শরীরে আসেন, যেরকম তোমরা কথা বলো সেই রকমই কথা বলেন, চলাফেরা করেন, তো কর্ম যদি সাধারণও হয় কিন্তু স্থিতি উঁচু থাকে। বাচ্চারা এরকম তোমাদেরও স্থিতি সদা উঁচুতে থাকবে, ডবল লাইট হয়ে উঁচু স্থিতিতে স্থিত হয়ে যে কোনো সাধারণ কর্ম করো। সর্বদাই এই স্থিতি যেন থাকে যে অবতীর্ণ হয়ে অবতার রূপ ধারণ করে শ্রেষ্ঠ কর্ম করার জন্য এসেছি, তো সাধারণ কর্ম অলৌকিক কর্মে পরিবর্তন হয়ে যাবে। আমাদের বাবা যেমন সাধারণ শরীরে আসেন, যেমন সাধারণভাবে তিনি আমাদের মতোই কথাবার্তা বলেন, চলাফেরা করেন, তো আমাদেরও কিন্তু সেরকমই কিন্তু আমাদের সাধারণ কর্ম করে কিন্তু আমাদের স্থিতি বাবার মতোই উঁচু রাখতে হবে। আমাদের ডবল লাইট হয়ে আমাদের উঁচু স্থিতি স্থিত হয়ে কিন্তু আমাদের যে কোনো সাধারণ কর্ম করতে হবে। আমাদের যেন সর্বদা এর স্মরণে থাকে যে আমরা অবতীর্ণ হয়ে অবতার রূপ ধারণ করছি শ্রেষ্ঠ কর্ম করবার জন্য, শ্রেষ্ঠ কর্ম করবার জন্যই আমরা এসেছি। তার ফলে আমরা দেখব যে কোনো রকমের সাধারণ কর্ম কিন্তু অলৌকিক কর্মে পরিবর্তন হয়ে যাবে। স্লোগান, आत्मिक दृष्टि वृत्ति का अभ्यास करने वाले पवित्रता को सहज धारण कर सकते हैं। आत्मिक दृष्टिवृत्तिर अभ्यासकारी पवित्रताके सहजेই ধারণ করতে পারে। যে আত্মিক দৃষ্টিবৃত্তির অভ্যাস করে, অর্থাৎ যে সর্বদা তার দৃষ্টিভঙ্গি বৃত্তি সব কিছুই তার আত্মিক স্থিতি থেকে সে করে, তার ফলে সেই কিন্তু পবিত্রতাকে কিন্তু সহজেই ধারণ করতে সক্ষম হয়। ওম শান্তি।